হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেকটা ভালো আছি, সুস্থ আছি। সবাইকে জানাই গুড মর্নিং। আর গুড মর্নিং বলেই আজকের ভিডিওটা শুরু করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো, এখন হচ্ছে কি যে বাইরের ওয়েদারটা তোমাদের একটুখানি দেখিয়ে দিই। তো এই দেখো, মানে মেঘলা মেঘলা ওয়েদার করে রয়েছে। এখন তো রোজই এই মেঘলা মেঘলা ওয়েদার আর বৃষ্টি পড়ছে, কিছু বলার নেই। ঠিক আছে, যাই হোক, আমি অনেক জামা প্যান্ট তো কেচে নিয়েছিলাম, যেগুলো আমি সব তুলে দিয়েছি। ঠিক আছে, ঘরের মধ্যে দেওয়া হয়ে গেছে, কারণ এত মেঘ করে এসেছে যে দেখেই মনে হচ্ছে ঝমঝম করে আসবে। আর আমি কলটা বন্ধ করে দিলাম, কারণ জল চলে গেছে। আর এখানে হচ্ছে আমি একটুখানি পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি, কারণ একটুখানি ডিম ভাজবো। আর এই দেখো, দুটো ডিম নিয়ে নিয়েছি। চলো এটাকে ফাটিয়ে নিই। তো এই যে দুটো ডিম আমি এখন ফাটিয়ে নিচ্ছি। আজকে একটুখানি খাবো হচ্ছে পান্তা ভাত। ঠিক আছে, তো পান্তা ভাত খাওয়ার একটু ইচ্ছে হচ্ছিলো। আগের দিনকে রাত্রিবেলায় রান্না করেছিলাম ভাত, তো সেই ভাতটা একটুখানি বেঁচে গেছিলো, যার জন্য ভাবলাম ফেলে দেবো, কিন্তু ফেলবো তো না, আমি ওর জন্যেই খেয়ে নিয়েছি। কী করব। কিন্তু হ্যাঁ, এমন নয় যে আমি গরম ভাত করিনি, গরম ভাতও করেছি, কিন্তু গরম ভাত খেতে ইচ্ছা করছিল না, ওই কারণে পান্তা ভাতটাই খেলাম। তো যাই হোক, এখানে আমি ডিমটা একটুখানি ভেজে নিচ্ছি। তো দুটো ডিম নিয়েছিলাম, তার মধ্যে একটুখানি নুন দিয়েছি, আর কিছুই দিইনি। তো এখন হচ্ছে ডিমটাকে ঝুরু 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 করে ভেঙে ভেঙে নেব, একদম ঝুরি ভাজার মতন করে নেব। তারপরে হচ্ছে ভাত দিয়ে খাবো। পান্তা ভাত খেতে তো এই গরমে বেশ ভালোই লাগে। আমি জানি না আর কার ভালো লাগে, কিন্তু আমার কিন্তু খুবই ভালো লাগে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও যে পান্তা ভাত খেতে ভালো লাগে কি না। আমার এই গরমকালে হচ্ছে পান্তা ভাতটা খেতে খুব ভালো লাগে, ছাতু দিয়ে, তারপরে এই মানে এরকম ঝুরি ভাজা দিয়ে, এসব দিয়ে খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, গল্প করতে করতে আমার এই দেখো, এখানে হচ্ছে কি যে ঝুরি ডিম ভাজা হয়ে গেছে আমার। তো চলো, এই দেখো, এখানে অল্প মতো একটু ভাত আছে, এটাই খেলে আমার পেট ভর্তি হয়ে যাবে। তো এখানে হচ্ছে একটুখানি চানাচুর নিয়ে নিয়েছি, আর সাথে একটা বেগুন ভাজা রয়েছে। আর কিছু নিয়ে নিই, ব্যাস একটুখানি রয়েছে। আর ভাতের মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি নুন আর লঙ্কা, পেঁয়াজ, এসব আমি অত সেই মতন খাই না, ওর জন্য আমি নিয়ে নিই, সিম্পলভাবেই খাবো। তো বেশ খাওয়া দাওয়া আমার করে নিই, চলো। তো খাওয়া দাওয়ার পর হচ্ছে আমি গেছিলাম দোকানে। তো দোকান থেকে অনেক কিছু কিনে আনার ছিল, মানে কিনে এনেছি আর কি। তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি, দেখাচ্ছি। প্রথমেই হচ্ছে দেখো, আমি চানাচুর ঢেলে নিয়েছি, তারপরে হচ্ছে কি যে এই সোয়াবিনটা আমাদের ছিল না, তো সোয়াবিনটাও ঢেলে নিলাম। তো ঢালা হয়ে গেছে। তারপরে এখানে ছিল ওই যে মেরি বিস্কুট এনেছি, সেটাকেও ঢেলে নিচ্ছি, সেটাকেও আমি ঢেলে নিলাম। আর এই দেখো, এটাতে আছে টপ বিস্কুট। ঠিক আছে, মানে দু রকমের বিস্কুট রয়েছে। তারপরে হচ্ছে কি যে এনেছিলাম হচ্ছে মুড়ি, তো সেটাকেও আমি ঢেলে নিলাম। এই যেটা আগের ইয়েটাতে ছিল, যেই কৌটোটাতে, সেটা থেকে ওইটাতে ঢেলে এটা খালি করে এটার মধ্যে মুড়িটা পুরো ঢেলে নিলাম। তো এখানে আমার সব কিছু হয়ে গেছে। এখন আমি সব কিছু পরিষ্কার করে নিই, গুছিয়ে নিই। তো তারপর দেখলাম আরও অনেক কিছু আছে, যেটা হলো চিকেন মশলা, আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সাথে হচ্ছে ওই আচার, একটা চাটনি টাইপের দোকানে দেখছিলাম। তো বেশ বলছিল কাকুটা ভালো খেতে, তো আমি নিয়ে নিলাম আমার খাওয়ার জন্যে। তারপরে এই যে বিছানাটা বেশ সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর তোমাদের তো বললামই যে বৃষ্টি আসবে, ওর জন্য আমি সব জামা প্যান্ট ঘরের মধ্যে দিয়ে দিয়েছি, কারণ আমরা বাইরে দেওয়ার মতন জায়গা নেই। বাইরে শুধু রোদেতে দেওয়ার মতনই জায়গা আছে, কিন্তু এমনি ছাওয়া জায়গায় দেওয়ার মতন জায়গা নেই। ওই জন্য আমি সব তুলে নিয়েছি, প্যান্ডেল খাটিয়ে নিয়েছি ঘরটাকে, কি বলবো আর। তো যাই হোক, তারপরে একটু ছাদের দিকে আসলাম, গুড়ুম গুড়ুম করছে মেঘটা, আমাকে ডাকছে গুড়ুম গুড়ুম করে। তো কি বলবো আর, এত মেঘ ডাকছিল না, ভয় লাগছিল। তো আমরা দেখতেও পাবে, দেখো না কেমন বিদ্যুৎ চমকাচ্ছে এরকম করে। তো ওয়েদারটা খুবই ভালো লাগছিলো, এত সুন্দর লাগছিলো ওয়েদারটা দেখতে, আমার তো প্রচুর ভালো লাগছিলো। আর আমি মাঝের মধ্যে এরকম বৃষ্টি হলে ছাদের মধ্যে চলে আসি, এসে একটু ভিডিও করার চেষ্টা করি তোমাদের দেখানোর জন্যে। তো আশা করছি তোমাদের খুব ভালো লাগলো ভিডিওটা। তো ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হতে চলেছে, সবাই কিন্তু দেখো প্লিজ। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, এখন হচ্ছে আমি একটুখানি শুয়ে পড়ি, কারণ খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু না ঘুমোলে হবে না, যার জন্য ভাবলাম একটু ঘুমিয়ে পড়ি। আর এখানে একটা মজার বিষয় হচ্ছে, লাইট আমি অফ করছি কিন্তু লাইট জ্বলে যাচ্ছে, কি যাতে একটা অবস্থা বলো তো। আমি ভাবলাম ধুর, যখন নিপচাই না, তাহলে আমি এখন ঘুমিয়ে পড়ি, ও জ্বলুক, ওর মতন জ্বলুক, আমি ফ্যান চালিয়ে এখন শুয়ে পড়েছি। তো এই সন্ধ্যেবেলার দিকে উঠে পড়েছি। আর উঠেই হচ্ছে কি যে এখন আমি যাব ফুল আনতে, ফুল প্রসাদ অনেক কিছু আনতে হবে, কারণ আজ হচ্ছে বৃহস্পতিবার, বৃহস্পতিবারের দিন এই ভিডিওটা। তো আজকে বৃহস্পতিবার, যেহেতু ঘর তুলতে হবে, তারপরে লক্ষ্মীকে পুজো দিতে হবে, আমার ঘরের সিংহাসনটা পরিষ্কার করতে হবে, ওর জন্য আমি বেরিয়ে পড়েছিলাম ফুল কিনতে।
আর আজকের ওয়েদারটা দেখো কতটা সুন্দর লাগছে না, হালকা হালকা বৃষ্টি হয়েছে তো, আর দেখো কতটা সুন্দর সেই নীল নীল আকাশটা হয়ে গেছে। তো যাই হোক, গল্প করতে করতে ফুলের দোকানে চলে এসেছি, আর এখান থেকে আমি ফুল মালা যা যা লাগবে আমার সব কিছু নিয়ে নিয়েছি। আর দেখো কত জাম এখানে। তো যাই হোক, তারপরে এসেছি মিষ্টির দোকানে। এই দেখো এখান থেকে মিষ্টি নিয়ে নিয়েছি আমার ঠাকুরকে দেওয়ার জন্যে। তো মিষ্টিটা নেওয়া হয়ে গেছে, এখন আমি চলো বাড়ি চলে যাই, নয়তো আবার বৃষ্টি চলে আসতে পারে। আর এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টিও পড়ছিল। তো যাই হোক, আমি ঘরে চলে এসেছি, এখন হচ্ছে পুজো দেওয়ার পালা। পুজো দেবো, তার আগে দেখো কিছু একটু সবজিও করে নিয়েছি, সবজি বাজার করে নিয়েছি, ঠিক আছে। আর আজকে একটা জিনিস রান্না করব, সেটাও তোমাদের দেখাবো। তো একটু ধুনো নিয়েছিলাম, আর সাথে নিয়েছিলাম একটু কর্পূর, আর ওইদিকে মিষ্টি ফুল তো দেখালামই তোমাদেরকে, সব কিছু দেখিয়েইছি। চলো এবার আমার সিংহাসনটা তোমাদের একটু দেখিয়ে দিই ছোট্ট করে। তো এই দেখো, এটাই হচ্ছে, আমি মালাটা প্রথমে পরিয়ে নিয়েছি ঠাকুরকে, তারপরে হচ্ছে মিষ্টি দিয়ে দিয়েছি, আর সাথে আমার ঘরটাও পেতে নিয়েছি। তো আমার এই ছোট্ট সিংহাসনটা আমার কাছে অনেক বড়, আমার কাছে খুবই ভাল লাগে এটা, ঠিক আছে। মিশো থেকে নিয়েছিলাম, কী করবো, আমার ছোট্ট ঘরে ছোট্ট সিংহাসন। তো যাই হোক, তারপরে একটুখানি এখানে দিয়ে দিয়েছিলাম ধুনো। বৃহস্পতিবার আমি ধুনোটা দেওয়ার চেষ্টা করি সবসময়তে, ওর জন্য একটুখানি ধুনো দিয়েছি, আর সাথে একটু কর্পূরও দিয়েছিলাম ওটার মধ্যে। তারপরে আমি পুজো করে নিচ্ছি। আর আমি ভগবানের কাছে সবসময় এটাই বলতে থাকি যে আমার এই ছোট্ট চ্যানেলটা যেন আজ অনেক বড় হতে পারে, ঠিক আছে, যাতে আমার ছোট ছোট মনের আশাগুলো আমি পূরণ করতে পারি। তো এরকম আমি সবসময়তেই আমার বড় মাকে বলতে থাকি, জানি না আমার কবে এই আশাটা পূরণ হবে। আশাটা আমি চাই যেন খুব তাড়াতাড়ি পূরণ হয়। তোমরা পাশে থাকলে অবশ্যই খুব তাড়াতাড়ি পূরণ হবে, তোমরা আশা করি আমার পাশে থাকবে। তো যাই হোক, আমার পুজো দেওয়া কমপ্লিট। আর এখানে আমি একটুখানি আমার জন্য হরলিক্স করে নিয়েছিলাম। আর এই যে দেখো, এখানে আমি একটুখানি আজকে রান্না করব হচ্ছে চিকেন, যার জন্য এখানে মাংস রেডি করে নিয়েছি। আর এখানে হচ্ছে কি যে পেঁয়াজ কেটে নিয়েছি, আর আলু কেটে নিয়েছি, আর সাথে মশলাও করে নিয়েছিলাম, ঠিক আছে। এই যে মশলাও করে নিয়েছি, এখানে আদা রসুন কাঁচা লঙ্কা এইসব দেওয়া রয়েছে, তো পেস্ট করে নিয়েছিলাম। তো চলো এখন আমি রান্নার দিকে চলে যাই, একবারে রান্নাটা করে নিই। তো সকালে তো ভাত করেই নিয়েছিলাম, সে ভাতটা ছিল বলে আজকে আর সন্ধ্যেবেলার দিকে আর ভাতটা করিনি, শুধু তরকারিটা করলেই হয়ে যাবে, যার জন্য তরকারিটাই করে নিচ্ছি। তো এখানে প্রথমেই দেখো আমি আলুগুলো ভেজে নিচ্ছিলাম, একটু আলু ভেজে দিলে তাহলে মাংসটার টেস্ট আরও বাড়ে। আর আমি একটুখানি অন্যরকমভাবেই আজকে মাংসটা করেছি, জানি না কেমন খেতে হবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো যে কেমন খেতে হয়েছে। তো যাই হোক, প্রথমে আলুগুলো তুলে নিয়ে এখানে আমি হালকা মতন চিনি দিয়ে দিচ্ছি। তো চিনি দেওয়ার পরে এখানে তেজপাতা, তারপরে গোটা গরম মশলা দিয়ে নিয়েছি, দারচিনি এলাচ লবঙ্গ এগুলো ছিল, এগুলোই দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া হয়ে একটু লাল লাল হয়ে গেলেই এখানে আমি দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজটা। আমি এভাবেই করি, আমি জানি না আর সবাই কেমনভাবে করে, তবে এইভাবে আমি রান্না করি। আমার বর তো এইভাবেই খেয়েই পাগল হয়ে যায়, বলে খুব সুন্দর হয়েছে, হেভি হয়েছে, আমি জানি না কি করে বলে। আর এক এক সময় আমিও ভাবি যে কী সুন্দর সুন্দর রান্না হয়ে যায় আমি বুঝতে পারি না যে এত ভালো রান্না কী করে হয়ে যায়। তো যাই হোক, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাটা দিয়ে দিই এখানটাতে। এই যে মশলাটা দিয়ে অনেকক্ষণ কষাতে হবে, বেশ সুন্দর করে জমি আজকে করবো আর মাংসটা, ঠিক আছে, যাতে হেভি লাগে খেতে আর কি বলবো। তো যাই হোক, এবার এখানে মশলাটা ভালো মতো অনেকক্ষণ কষানো হয়ে গেছে, এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, যেটা তোমরা সবাই খাও, ওই তারপরে ধনে জিরে গুঁড়ো, নুন হলুদ এগুলোই ব্যাস। আর হচ্ছে আমি দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নুন দিয়ে দিচ্ছি। এই যে সব মশলাপাতি দেওয়া হয়ে গেছে, গুঁড়ো মশলা আমার ভালো মতো কষিয়ে আজকে রান্নাটা হবে, যাতে বর খেয়ে পাগল হয়ে যেতে পারে। তো যাই হোক, এখানে আমি মাংসটা আজকে একটু লাল লাল করে করব, ওর জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিনে এনেছি দেখলেই। তো এটা এখন এখানে দিয়ে দিচ্ছি, তারপরে একটুখানি দিয়ে দেবো হচ্ছে যেই চিকেন মশলাটা এনেছিলাম না, ওইটা একটুখানি দিয়ে দেবো এখানে। এই যে অল্প মতো দিচ্ছি, আবার পরে একটুখানি অ্যাড করব, ঠিক আছে। এখানে এখন মশলাটা কষানোর সময়তে একটুখানি দিয়ে দিই। তো তেল ছেড়ে এসেছিলো, এখন আমি মশলার মধ্যে আর কি মাংসটা দিয়ে নিয়েছি। এখন এটা ভালো মতো কষাবো, কষিয়ে রান্নাটা করব। আজকে বেশি ঝোল রাখবো না মশলাটাতে একদমই, কারণ সকালের একটু ডাল আছে, ওর জন্যে সেরকম মতো ঝোল রাখবো না, কষা কষা করে করব। তো আমি এখানে আলুটাও দিয়ে দিয়েছি, এই যে দেখো অনেকটা পরিমাণে হয়ে গেছে, তারপরে জলও দিয়ে দিয়েছিলাম। তো বেশ সুন্দর কালারটা এসেছে, ঠিক আছে, এত সুন্দর কালারটা এসেছে। এবার এখানে আমি দিয়ে দেবো একটু কাসুরি মেথি, আর সাথে দেবো ধনেপাতা। এই কাসুরি মেথি আর ধনেপাতাটা দিলে এত সুন্দর একটা গন্ধ বেরোয় যে কি বলবো, হেভি লাগে খেতে, হেভি, ঠিক আছে। তোমরা একদিন করে দেখবে, হেভি লাগে খেতে।
তো যাই হোক, এখানে তো আমার অনেকটাই রান্না হয়ে গেছে। এখন একটুখানি আর 5-10 মিনিট মতন একটুখানি আমি ফুটতে দেবো, তাহলেই আমার হয়ে যাবে। তো চলো একটু ঢাকা দিয়ে দিই, তারপরে হয়ে গেলে তোমাদের সাথে আবার দেখাচ্ছি যে আমার কতটা হয়ে গেছে। তো এই দেখো অনেকটাই হয়ে গেছে, ঝোলটাও প্রায় মরে গেছে। তো খেতে তো এত সুন্দর হয়েছিল যে কি বলবো, হেভি হয়েছিল খেতে। তোমরা একবার ট্রাই করে দেখো। তো ভিডিও ভালো লাগলে লাইক করে দিও। টাটা।